আমাদের আসলে হোমিওপ্যাথিক্যালি আপনি যদি দুইটা অ্যাপ্রোচে চিকিৎসা করা হয়, একটা হচ্ছে ক্লিনিক্যালি অ্যাপ্রোচ, মানে ডায়াগনোসিস বেস করে ওইটার উপরে যে ওষুধগুলো কাজ করে সেটা দেওয়া, আর একটা আছে যে রোগ নয় রোগীর চিকিৎসা করা, যেটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নামে পরিচিত আর কি। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটাই আসলে সবচাইতে বেশি ভালো। তো আপনি যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে যান, সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে আসলে ক্লিনিক্যালি ডায়াগনোসিসের দরকার নাই, কারণ আমি তো রোগের চিকিৎসা করছি না, অ্যাকচুয়ালি রোগীর চিকিৎসা করছি। তো আসলে আপনি ক্লিনিক্যালি করেন আর ক্লাসিক্যালি করেন, আপনি রোগের চিকিৎসাই করেন আর রোগীর চিকিৎসাই করেন, আসলে সব ক্ষেত্রে ডায়াগনোসিস একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। কারণ আপনার ডিজিজের প্রোগ্রেশনের জন্য পেট ব্যথার কারণ ক্যান্সার হতে পারে, পেট ব্যথার কারণ অ্যাপেন্ডিক্স বাস্ট হতে পারে, পেট ব্যথার কারণ সবসময় যে আপনার মেডিসিনাল কারণ থাকবে তা না, সার্জারিক্যাল কারণ বা নিড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তো পেশেন্টকে যদি আপনি ডায়াগনোসিস না করতে পারেন তাহলে পেশেন্টটা মারা যেতে পারে। তো এই কারণে প্রতিটা ডিজিজের জন্য নাও এ ডেজ আমাদের বর্তমান সময়ে খুবই দরকার আপনার ডায়াগনোসিসটা বোঝা, পরীক্ষা নিরীক্ষা করা। কারণ এই আমরা তো আসলে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতেই চিকিৎসা করব, এটা আমরা রুগীকেই চিকিৎসা দেব, বাট এই রুগীটার যে রোগটা হয়েছে এই রোগটার কারণে রুগীটার যদি কোনো ভবিষ্যতে ক্ষতির কোনো সম্ভাবনা থাকে, দেখেন সব কিছুর আগে হচ্ছে একজন মানুষকে আমাকে নিরাপত্তা দিতে হবে, তার হ্যাপিনেসকে ফিরিয়ে দিতে হবে, মূল কথা হচ্ছে এই জায়গাটাতে। এখন আমরা যদি ডায়াগনোসিসটা না করতে পারি তাহলে আসলে রোগটা কোন পর্যায়ে আছে, এটা কি হতে পারে, কেমন হতে পারে, কি ধরনের হতে পারে, বা আমার এটা আদৌ ওষুধে কাজ করবে কি না, বা এটার জন্য কি ধরনের রেস্ট্রিক্টেড কিছু ডায়েট লাগবে, বা কিছু মেইনটেনিং কজ আছে কিনা, এক্সাইটিং কোনো ফ্যাক্টর আছে কিনা, এই সমস্ত কিছুর জন্য অ্যাকচুয়ালি আপনার ডায়াগনোসিস খুবই দরকার আর কি। হ্যাঁ, তো দেখা গেল যে একজনের পেট ব্যথা, পেট ব্যথার কারণ কি, তার ওভারিতে সিস্ট হয়েছে। এখন ওভারিতে সিস্ট আপনি দেখলেন এক একটা হয়ে গেছে হচ্ছে আপনার প্রায় হাফ কেজি করে সিস্ট হয়ে গেছে। তো এটা তো আসলে মেডিসিনে যে সময়টা লাগবে, কয়েক বছর হয়তো সময় লাগবে, এই বছরের মধ্যে তো রোগীর তো রফা দফা হয়ে যাবে। আবার দেখা গেল যে একজনের পেট ব্যথা, ইউটেরাসে একটা ফাইব্রয়েড টিউমার হয়েছে, জরায়ুর টিউমার হয়েছে। তো এখন দেখা গেল যে আপনি তাকে ওষুধ দিচ্ছেন পেট ব্যথার, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দেখা গেল যে তার জরায়ুর টিউমারটা 1 কেজি হয়ে গেছে। তা আসলে এত ওয়েট তো আসলে এই জায়গাগুলো তো ফাঁকা, পেলভিক রিজিয়নটা, এই জন্য তো আসলে খুবই রিস্কি আর কি, তাই না? তো এই জন্য আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস খুবই দরকার। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছাড়া আপনি বর্তমান সময়ে একটা রুগীকে আশ্বস্তই করতে পারবেন না। দেখা গেল যে পেট ব্যথার কারণ খুবই নর্মাল, গ্যাস্ট্রিকের জন্য তেমন কোনো ওয়ারি নাই, কিন্তু যদি সেটা কোনো অবস্ট্রাকটিভ ডিজিজ হয় বা সেটা কোনো জটিল কোনো ম্যালিগন্যান্ট কোনো ডিজিজ হলো, সেক্ষেত্রে তো আপনার তো সুযোগ নেই। তো এই জন্য আসলে ডাক্তারি এমন একটা পেশা, এখানে জেনে শুনে ট্রিটমেন্ট দিতে হবে। তো আমাদেরকে জানতে হবে এবং বারবার এটা প্র্যাকটিস করতে হবে। আজকের যে আলোচনাটা, এটা আসলে বেশিরভাগ ডাক্তারেরাই, মানে সব ডাক্তারই এগুলা জানে, এগুলা কোনো আহামরি কোনো বিষয় না যে মানুষ জানে না, বাট বিষয়টা হচ্ছে যে আমাদের চর্চার দরকার। যারা ডাক্তার আছেন এই ক্লাসটা তাদের চর্চা হবে, আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য জানা হবে। যেহেতু আমাদের এই ক্লাসটা আসলে সবার জন্য উন্মুক্ত, ডাক্তার স্টুডেন্ট সবাই করতে পারে, তো সেহেতু আসলে আমরা এইভাবে এমনভাবে আলোচনা করি যাতে স্টুডেন্টরাও কিছু শিখতে পারে এবং ডাক্তারদেরও যাতে কিছু চর্চা হয়, দুই পক্ষই যাতে উপকৃত হয় আর কি।